বন্দে ভারত এক্সপ্রেসের নাম তো আপনারা সবাই শুনেছেন, কিন্তু কখনো দ্য ফাদার অফ বন্দে ভারত এক্সপ্রেসের নাম শুনেছেন? হ্যাঁ, মানে যার হাত দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের জন্ম, সেই মানুষটা একজন সাধারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন, যিনি রিটায়ারমেন্টের ঠিক 2 বছর আগে বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করার স্বপ্ন দেখেন। আর ঠিক 18 মাসের মাথায় দেশীয় ইঞ্জিনিয়ারদের দিয়ে ইন্ডিয়ার সবচেয়ে হাই স্পিড ট্রেন বানিয়ে ফেলেন। যেখানে বিদেশি কোম্পানির একটা বন্দে ভারত ট্রেন বানাতে 250 কোটি টাকা বাজেট দিয়েছিল, সেখানে এই ভদ্রলোক মাত্র 100 কোটি টাকায় গোটা প্রজেক্টটা কমপ্লিট করে ফেলেন। মানুষটার নাম সুধাংশু মানি, যিনি না থাকলে ভারতবর্ষের মানুষের হয়তো এখনো বন্দে ভারত এক্সপ্রেসে চড়া হতো না। সুধাংশু মানি জীবনের 38টা বছর ভারতীয় রেলওয়ের একজন অফিসার হিসেবেই কাটিয়ে দিয়েছেন ভদ্রলোক। তবে রিটায়ারমেন্টের ঠিক 2 বছর আগে সুধাংশু বাবুর কাছে অফার আসে রেলওয়ের জেনারেল ম্যানেজারের পদ সামলানোর। সুধাংশু বাবু সেই সময় লখনৌতে ছিলেন। সবাইকে চমকে দিয়ে তিনি রেলওয়ে ডিপার্টমেন্টকে একটা চিঠি লিখে জানান, যদি আমাকে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে পোস্টিং দেওয়া হয়, একমাত্র তখনই আমি জেনারেল ম্যানেজারের পদটি গ্রহণ করব। কিন্তু কেন আচমকা একটা লোক লখনৌ থেকে সোজা চেন্নাইয়ে পোস্টিং চাইলো? এটা জানতে হলে পিছিয়ে যেতে হবে আজ থেকে 10 বছর আগে, সাল 2015। কেন্দ্রীয় সরকারের কাছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে প্রস্তাব রাখা হয়, আমরা কিছু সেমি হাই স্পিড ট্রেন তৈরি করতে চাই, যাদের গতিবেগ ঘন্টায় 150 কিমি প্লাস হবে, আর সেগুলোতে যাত্রীদের প্রপার কমফোর্ট এবং ক্যাটারিং সার্ভিস প্রদান করা হবে। রেলওয়ের প্রস্তাব ছিল এই প্রকল্প বাস্তবায়িত হলে রেলওয়ের রেভিনিউ বাড়ার পাশাপাশি যাত্রীদের মধ্যে রেলওয়ের জনপ্রিয়তাও বাড়বে। কিন্তু বিদেশি কোম্পানিগুলো এমন ট্রেন বানানোর জন্য প্রায় 250 কোটি টাকা চাইছে, কিন্তু এত বাজেট রেলওয়ের কাছে নেই। তাই কেন্দ্রীয় সরকার যদি এই বাজেটটা অনুমোদন করেন, একমাত্র তখনই এই প্রকল্পটির বাস্তবায়ন সম্ভব। কিন্তু একটা ট্রেনের পিছনে 250 কোটি টাকা খরচ করাটা সেই সময় কেন্দ্রীয় সরকারের কাছে একটু বেশি বিলাসিতা বলে মনে হয়, কারণ এই 250 কোটি টাকা দিয়ে 4খানা শতাব্দী এক্সপ্রেস বানিয়ে ফেলা যায়। ফলে সেই সময় এই সেমি হাই স্পিড ট্রেনের প্রকল্পটি এক প্রকার বাতিলই হয়ে যায়। এই বিষয়টা সুধাংশু মানি জানতেন, আর তাই তিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন নিজের রিটায়ারমেন্টের আগে যেভাবেই হোক তিনি এই সেমি হাই স্পিড ট্রেনটা বানিয়েই ছাড়বেন। এরপর 2016 সালের অগস্ট মাসে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে জেনারেল ম্যানেজার পদে যোগদান করেন সুধাংশু মানি, আর তারপরেই সোজা রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন সুধাংশু বাবু, আর সম্পূর্ণ নিজের দায়িত্বে 200 কোটি টাকার বিনিময়ে 2টো ট্রেন তৈরির বাজেট বের করে আনেন। হ্যাঁ, বিদেশি সংস্থা যেখানে একটা ট্রেন বানাতে 250 কোটি চেয়েছিল, সেখানে 200 কোটিতে 2টো ট্রেন। এরপর চেন্নাইয়ে ফিরে সুধাংশু বাবু সেখানকার সমস্ত কর্মচারীদের ডেকে একটা মিটিং করেন আর বলেন, আমার হাতে আর 2 বছর আছে, সেই 2 বছরে আমি আপনাদের সঙ্গে মিলে ইন্ডিয়াকে একটা সেমি হাই স্পিড ট্রেন উপহার দিতে চাই। যদি এই কাজে আপনারা সাকসেসফুল হন তাহলে সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের, আর যদি ব্যর্থ হন তাহলে তার সম্পূর্ণ দায়ভার আমার। আমাদের 18 মাসের মধ্যে এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। আমি মনে করি এই 18টা মাসের পরিশ্রম আপনাদের ইতিহাসের পাতায় জায়গা করে দিতে পারে। এর পরের ঘটনাটা সত্যি সত্যি ইতিহাসের পাতায় লিখে রাখার মতো। মাত্র 18 মাসের মধ্যেই সম্পূর্ণ দেশীয় ডিজাইন এবং দেশীয় ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে সুধাংশু মানি তৈরি করে ফেলেন ট্রেন 18 নামক একটা সেমি হাই স্পিড ট্রেন, যে ট্রেনে কোনো ইঞ্জিন নেই, পুরোটাই কম্পিউটারাইজড। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থেকে জিপিএস, ওয়াইফাই থেকে অটোমেটিক দরজা সব রয়েছে। এছাড়াও দৃষ্টিহীনদের জন্য ব্রেইলে লেখা আসন সংখ্যা, বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য বিশেষ শৌচাগার, এইসব জিনিসও খেয়াল করে তৈরি করা হয়েছে। আর এই সমস্ত কিছুই তৈরি হয়েছে মাত্র 100 কোটি টাকায়। হ্যাঁ, সুধাংশু মানি যে চ্যালেঞ্জটা নিয়েছিলেন সেটা তিনি পূরণ করে ফেলেছিলেন। কিন্তু শুধু ট্রেন বানালেই তো হবে না, সেটাকে ট্র্যাকে ছোটাতেও তো হবে। 2018 সালের ডিসেম্বর মাসে সেই টেস্টও হলো। 180 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে ছুটে ভারতীয় রেলওয়ের ইতিহাসে রেকর্ড তৈরি করলো সুধাংশু বাবুর তৈরি ট্রেন 18। কিন্তু তারপর কি হলো? 2019 সালের ফেব্রুয়ারি মাসে ট্রেন 18 এর নাম বন্দে ভারত এক্সপ্রেসে বদলে সেটার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। গোটা বিশ্বে জয় জয়কার হলো ইন্ডিয়ার। কিন্তু ততদিনে নীরবে সবকিছু থেকে সরে গেছিলেন সুধাংশু মানি, কারণ 2018 সালের ডিসেম্বর মাসেই ওর চাকরি জীবন শেষ হয়ে গেছিল। ভারতবর্ষের লোকেরা আজ বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে এত মাতামাতি করে, কিন্তু তাদের মধ্যে হয়তো 90% মানুষই সুধাংশু মানিকে চেনে না। আমাদের আজকের এই ভিডিওটা সেই কারণেই করা। এমন লেজেন্ডারি মানুষদের মনে রাখাটা আমাদের দায়িত্ব। আপনি ভালো থাকুন মিস্টার মানি। আমরা প্রার্থনা করব আপনার অবসর জীবনটাও যেন আপনার চাকরি জীবনের মতোই সোনায় বাঁধানো হয়।